আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। সো ইন্টার মায়ামির জার্সিতে লিওনেল মেসির আমরা আরও একটা পারফরমেন্স দেখলাম, যেখানে লিওনেল মেসি একটা দুর্দান্ত গোল করেছেন। জর্ডি আলবার সঙ্গে অনেকবার ম্যাজিক্যাল কানেকশনটা দেখা গিয়েছে এবং একই সঙ্গে লুইস সুয়ারেজের গোলটাতে খুবই ক্রুশাল একটা রোল প্লে করেছেন। অন্যদিকে জর্ডি আলবা দুটো অ্যাসিস্ট করেছেন, একটা গোল করেছেন, অসাধারণ এবং সম্ভবত ইন্টার মায়ামির জার্সিতে তার বেস্ট পারফরমেন্স দিয়েছেন। তারপরও ইন্টার মায়ামি ম্যাচটা 3-3 গোলে ড্র করেছে, কারণ ঘুরে ফিরে ডিফেন্সিভ উইকনেস আরও একবার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেকে অবশ্য শেষ পর্যন্ত রেজাল্টটাকে পজিটিভলি নিতে পারেন, বিশেষ করে 3-3বার পিছিয়ে যাওয়ার পরে ইন্টার মায়ামি 3-3 গোলে যে ম্যাচটা শেষ করেছে, শেষের দিকে এসে যে পরিমাণ আসলে গোল করার একটা একাগ্রতা দেখিয়েছে সেটাকে পজিটিভলি নিতে পারেন। তবে ইন্টার মায়ামির ক্ষেত্রে গোল করাটা কখনোই বড় রকমের ফ্যাক্টর ছিল না। ইন্টার মায়ামি শেষের দিকে এসে প্রচুর আক্রমণ করতে পারে, পুরো ম্যাচ লাগাতার আক্রমণ করতে পারে, এগুলো নিয়ে কোনো ডাউট নেই। তবে ডাউটটা হচ্ছে যখনই ইন্টার মায়ামি বল হারায়, এমনকি প্রতিপক্ষের ডিবক্সের সামনে বল হারানোর পরেও যে পরিমাণ প্যানিক সিচুয়েশন ইন্টার মায়ামির ডিফেন্সে দেখা যায়, প্রতিপক্ষ বারবার সেটারই কিন্তু সুযোগ নেয়। আমরা যদি ম্যাচের অ্যাকশন একেবারে সিকোয়েন্সিয়ালি আসি, তাহলে 15তম মিনিটের সময় ডার্কিন যে গোলটা করেছেন সেটা ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সের একটা উজ্জ্বল উদাহরণ ছিল। যেভাবে ফার্স্ট টাচটা নিয়েছেন, যেভাবে টার্ন করেছেন, ডার্কিনের এই শটটা এবারের এমএলএসে আমার কাছে খুবই ভালো মানের এবং দেখতে খুবই সুন্দর একটা গোল হিসেবে থাকবে। লিওনেল মেসি খুব একটা বেশি দেরি করেননি। 25তম মিনিটের সময় যে গোলটা করেছেন সেটার উৎসমুখও লিওনেল মেসি ছিলেন। বলটা প্রথমে তিনি জর্ডি আলবাকে দিয়েছেন, নিজের কাছে নিয়েছেন, আবার আলবাকে দিয়েছেন এবং ডিবক্সের মধ্যে অনেকটা মেসি আলবার যে একটা টেলিপ্যাথিক আইকনিক কানেকশন আছে সেটার উদাহরণ আমরা আরও একবার দেখলাম এবং লিওনেল মেসির পারফেক্ট ফিনিশে 1-1 গোলে ইন্টার মায়ামি খেলায় ফিরল। লিওনেল মেসি স্কোর লাইনটা প্রায় 2-1 করে ফেলছিলেন। 34তম মিনিটের সময় আরও একবার জর্ডি আলবার কাছ থেকে পারফেক্ট জায়গায় বল পাওয়ার পর একেবারে মাপা একটা শট নিয়েছিলেন, তবে ডান দিকে ঝাঁপিয়ে পড়ে বুরকি এই গোলকিপার অসাধারণ একটা দক্ষতায় ইন্টার মায়ামিকে গোল বঞ্চিত করেছেন এবং সেন্ট লুইস সিটিকে খেলায় রেখেছেন। ম্যাচের 41তম মিনিটের সময় ভাসিলেভ যে গোলটা করেছেন, সাবেক ইন্টার মায়ামি এই প্লেয়ার যেভাবে ফিনিশ করেছেন, সেখানে ইন্টার মায়ামির ডিফেন্সটা আসলে কতটা যাচ্ছে তাই সেটার প্রমাণ পাওয়া যাবে। তার কাছে যখন বলটা আসছিল, আপনি যখন ক্রিস্টপের দিকে তাকান, ক্রিস্টপ কিন্তু পেছনের দিকে ঘুরছিলেন। এর আগের একাধিক ভিডিওগুলোতে বারবার করে বলেছি, ইন্টার মায়ামির ডিফেন্ডাররা এত বেশি ভয় পান যে বল পায়ে নিয়ে যখন প্রতিপক্ষ একেবারে নিজেদের হাফে চলে আসে, এমনকি ডিবক্সের মধ্যে চলে আসে, ইন্টার মায়ামির সেন্টার ব্যাকদের মধ্যে কারো ওই সাহস হয় না যে তারা একটা পা সামনে রেখে একটু চার্জ করবেন, একটু ওই প্লেয়ারটাকে আটকানোর চেষ্টা করবেন নিজের স্কিল ইউজ করে, বরঞ্চ তারা পেছনের দিকে মুভ করতে থাকেন। আমার কাছে তো মনে হয় ভাসিলেভ যদি বলটা আরেক কিছুক্ষণ নিজের পায়ে রাখতেন, ক্রিস্টপ এখানে পেছোতে পেছোতে হয়তোবা ড্রেক ক্যালেন্ডারের কাছে চলে আসতেন, হয়তোবা গোলের ভেতরে ঢুকে যেতে পারতেন। কথাটা যোগ করে বললো আসলে আপনারা যারা খেলা দেখেছেন তারা কানেক্ট করতে পারবেন। রীতিমতো হাস্যকর ডিফেন্ডিং। সেখান থেকেও ইন্টার মায়ামি বের হয়ে আসে এবং অ্যাগেন লিওনেল মেসি কিন্তু হেভিলি ইনভলভ ছিলেন। একেবারে ফাইনাল থার্ডের আরেকটু আগে বলটা পেয়েছিলেন অ্যাটাকিং মিডফিল্ডে, সেখান থেকে বলটা নিয়ে অন্তত দুজনকে ড্রিবল করেছেন, তারপর জর্ডি আলবার কাছে দিয়েছেন। আলবা যে ক্রসটা করেছেন সেখানে লুইস সুয়ারেজের পরবর্তী সময়ে শুধু একটা ট্যাপিনের মতোই করতে হতো। সেকেন্ড হাফে এসে আনফর্চুনেটলি এই লুইস সুয়ারেজে কিন্তু নিজেকে সময়তায় রেখেছেন, অর্থাৎ একটা গোল ইন্টার মায়ামির পক্ষে করেছেন, আর একটা আবার বিপক্ষে করেছেন, ওন গোল করেছেন। সুয়ারেজ ওই সময় আসলে কী ভেবে ক্লিয়ার করছিলেন তিনিই বলতে পারবেন। সুয়ারেজের অনেকগুলো পারফরমেন্স অসাধারণ যেমন লেগেছে, তেমনি ইন্টার মায়ামির জার্সিতে লুইস সুয়ারেজের অনেকগুলো পারফরমেন্স কিছুটা হলেও খুবই হালকাভাবে সুগার কোট করে বললেও কাণ্ড জ্ঞানহীন বলে মনে হচ্ছে। সুয়ারেজের এর চেয়ে বেটার পারফরমেন্স ধারাবাহিকভাবে দেওয়া উচিত। এরপরে সময়টা তেরেফুরে আক্রমণ করেছে ইন্টার মায়ামি। লিওনেল মেসি অনেকগুলো চান্স ক্রিয়েট করার চেষ্টা করেছেন, তবে একের পর এক ড্রিবল প্রতিপক্ষের একেবারে লো লাইন ডিফেন্সের কাছে বাধাপ্রাপ্ত হয়। তবে জর্ডি আলবা এই ম্যাচটাতে সম্ভবত নিজের সেরা পারফরমেন্সটা জমিয়ে রেখেছেন। তাকে যে অ্যাসিস্টটা করেছেন হুলিয়ান বা জুলিয়ান গ্রেসেল, সেটারও আলাদা করে প্রশংসা করতে হবে। মিডফিল্ডে তার ক্রিয়েটিভ একটা মুভমেন্ট দেখলাম, সাধারণত গ্রেসেলের কাছ থেকে এতটা অসাধারণ ক্রিয়েটিভ পাস দেখা যায় না। সেখানে অফসাইড ট্র্যাপ ভেঙে জর্ডি আলবা একটা গোল করে এর আগে দুটো অ্যাসিস্ট করে ইন্টার মায়ামিকে আরও একবার কিন্তু এই এমএলএসের এই কনফারেন্সে আপাতত নাম্বার 1 পজিশনে রাখলেন। যদিও সামনে ভয়ঙ্কর একটা সিনারিও ইন্টার মায়ামির আছে। কোপা আমেরিকা যত বেশি গভীরে যাবে, আর্জেন্টিনার দায়িত্ব পালন করতে গিয়ে লিওনেল মেসিকে প্রায় 6-7টার মতো ম্যাচ হয়তোবা ইন্টার মায়ামি পাবে না সামনের এই এক মাসের মধ্যেই, এবং ইন্টার মায়ামির জন্য এটা এত বেশি একটা দুশ্চিন্তার কারণ হবে যে আমার কাছে এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে পয়েন্ট টেবিল একেবারে কিন্তু অন্যরকম হয়ে যাবে। লিও মেসি যখন ফিরবেন, ইন্টার মায়ামির সিচুয়েশনটা আরও টাফ হতে পারে। ধন্যবাদ সবাইকে।